নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার দশহরের দিন। দশহরের দিনকে ভিডিওটা দেবো বলে আমাদের পাড়ায় মহোৎসব হচ্ছে, এত গান চলছে কি বলবো। আমি কোনো ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। আমার পরিস্থিতি এতটাই খারাপ, তোমাদেরকে কি বলবো। আমার নিজেরই বিরক্ত লাগে। ভিডিওগুলো আমি বানাই, আমার ফোন পুরো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এনি টাইম, কিন্তু ভিডিও আমি আপলোড দিতে পারছি না। আর দশহরের দিনকে আমি নদীতে গঙ্গা জল তো আনতে যাচ্ছি। পুজো হবে, একটু গঙ্গা জল ছিল না। তো দশহরের দিনকে আমি নদীতে গেলাম, এক বোতল বলে গঙ্গা জল নিয়ে আসি। আমি গেছি, কাকি শাশুড়ি গিয়েছিলাম আর অনুরাগ, তিনজনে মিলে গিয়েছিলাম। আর কাকি শাশুড়ি মা বলছেন যে একটু আসতে নাম নদীতে, সিঁড়িগুলো আর কি হয়ে আছে, হরকানি হয়ে আছে। তো এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। পাটাটা ধুলো না, কি কিচকিচ করছে। ওদিকে যাচ্ছে। ও হ্যাঁ, ওদিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে। চল, আমাদের ওদের দুজনের পুজো হয়ে গেছে গো, আমারই হয়নি। আমার ঘর হয়নি না, জোগাড়ে নাই, ঘর দা মুছতে আরে দেরি হয়ে গেল না। তোমাদের মিষ্টি লেগে জোগাড় হবে না নাকি, ওইটাই ভাবছি। বাবা পুজো করবো নি, সেটাই মনে করছি। আর দেখো, পুজো করবো নি, সুবিধা অসুবিধা তো সবই আছে, এটা আবার ভাবছি। হ্যাঁ ঠিকই বলছো, সেটাই। আজকে আমার ঘরে পুজো, আর এই প্রসাদ কাটাতে বসেছি আর কি। ফল টল কালকেরে সব নিয়ে এসেছি, রাতেই ডাক্তারখানায় গিয়েছিল, নিয়ে চলে এসেছি। দেখো ফলটা কেটে নিই তারপর তোমাদেরকে দেখাবো। দই দিতে হয়, বাট চিড়ে মুরগি আনিছি, দই দিতে হয় কেন? আমি টুটুনকে পয়সা দিলাম, সন্দেশ নিয়েছি, দই চিড়ে মুরগি দিতে হয়। তৈরি হয় না, দই দুধ সব চাই। কিন্তু আমার মা তো আমাকে বলেন দই আনিয়ে কিনে দিচ্ছি। আমাদের দই দিয়ে হয়, দুধ দিয়ে আনিয়ে দিচ্ছি সন্দেশ। ওটা তো বাকি করে দিতে হবে, মাথা মধ্যে দই দিয়ে হয়। থাকবেন কেন, এক্ষুনি গল্প করছি। ঠাকুরমশাই আমার কাছে এসে যতটা জোর করে, এই তিনটে বাড়ি আছে, কার কাছে জোর করে? ঠাকুরমশাই শুনুন, আমাদের পাড়ায় আসে কেউ জানাবেন, ওই জন্যই তো আমার কাছে এত জোর করে জিজ্ঞাসা করে, আমি শুনতেই বলছি। চলে গেল, আমার চলে গেল, বলছে স্যার ঘুরে যাবো, যদি কার্তিক করিও না, তোমার ঘুরে যাই না। আমাদের খুব ভালো গো, আমার ভালো আছে, মন প্রাণ আলাদা। আমরা এই বাড়িতে হ্যাঁ, ওই জন্য বলছিলাম তো, আরে মামা তুমি বলো না, তুমি তো আসো আমার কাছে। হ্যাঁ মামা, বিয়ে আমার আবার বিয়ের মামাটা রাগ করবে, কি জ্বালা বুঝেছ। মামাকে দিয়ে করালে তো আমার ভালো। হ্যাঁ জলাশয় ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। হ্যাঁ ফোন নাম্বার আমার কাছে নিয়ে নাও, তুমি আমার নাম্বারটা নিয়ে নিও। হ্যাঁ তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি তোমার ফোন করলে ফোনে রিং করলে। হ্যাঁ আবার কোনো যদি কালী পূজাটা করে, সে আমার কাছে মামা না যায় না। ও কালী পুজোর ইয়ে করিনি আমি। হ্যাঁ যদি কিছু করো না, বলো বাড়িতে সিঁড়ি দেবে, সব করতে হবে। না আমার কি বলবো, আমার ঠাকুরমশাই খুব ভালো, যেমন আমি করি ঠাকুরমশাইও আমার জন্য ওয়েট করে, খুব ভালোবাসে, কেন দাদা বলবো। চলো আর একটা কি রে কামিনী আলো। হ্যাঁ ঠাকুরমশাই আমার পুজো করতে বসেছে, দেখো বন্ধুরা। এটা আমার মামা সম্পর্ক ঠাকুরমশাই, সেই জন্য আমাদের এত ওয়েট করছে। ওম বিষ্ণু। আর
আজকে পুজো হয়ে গেল, আর একটু ভিডিও বানাবো, ফুল হয়ে গেছে, স্টোরেজ ফুল, সেই জন্য আর করতে পারলাম না। স্ত্রীরা কাজ করছে উপরে, দেখেছো মিস্ত্রিরা সব ভাইরা কাজ করছে। হ্যাঁ, সব ফল টল চাপা দিয়ে রেখে দিয়েছি। আমার চিলেকোটা হচ্ছে, চিলেকোটা, আর জল ঢুকবে না। হায় রে, আমি ভুলে গেলাম একটা কথা, আমার একটা, আচ্ছা পরে যদি সানসেট করা যাবে গো শক্তিদা, একটা এই দিকটা একটা পরে সানসেট করা যাবে গো? হ্যাঁ আমার ছাদেই করবো, এদিকটা হবে, গাঁদা হয়ে গেছে তো। তখন তাহলে মনে করে বলতে হবে, এটা করে রাখি সানসেট। পুরি ময়দা খাওয়াবে, যেহেতু দশর, সেই জন্য দশরের পূজা হয়েছে, শুকনো খাবারই করছি, ময়দা মাখাচ্ছি এখন আমি। আর বন্ধুরা, তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগে আজকে জানো কমেন্ট করো। আর আমি অনুরাগকে নিয়ে আজকেও আবার নাচের স্কুল আছে, যেহেতু বৃহস্পতিবার দশর করে তুলি, বৃহস্পতিবার করে অনুরাগে নাচের স্কুল, আলুর তরকারি করবো, করলার তরকারি, আর ওইটা খাবো তো, আর কি করবো, আর বেশি কিছু করছি না। তোমরা হয়তো অনেক কিছু করছো, আমি দেখো একাতে আটাও বেলছি। আর আর কি করি, কি গরম পড়েছে গো বন্ধুরা, এত গরম পড়েছে বলার মতো নয়, খুব কষ্ট হচ্ছে গরমে। তাহলে মিস্ত্রিদের কত কষ্ট হচ্ছে, ওরা ছাদের ওপরে কাজ করছে, ওদের কত কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, রাখি। হ্যাঁ, আজকে আমার নাচের স্কুলটাও আছে, কি বিরক্ত। আজকে ভেবেছিলাম যাবো না, উপোস করে যেতে ভালো লাগে না একদম, যাচ্ছি, আর কি করবো। দেখা গো তোমার বাসটা আসছে, কোথায় যাবে বাসটা বলতে পারে? কত ধারে যাবো, কত ধারে যাবো? দেখো আবার একটা দাঁড়িয়ে পড়েছি, দেখেছো? বাংলায় যাবো গো, যাবে, দাঁড়াবে, ওই বাড়িটাই বলেছি। দেখো কতগুলো বাস দাঁড়িয়ে আছে, তোমাকে রোজ শুধু বাস দেখাচ্ছে। কাজ করা কোথায় যাচ্ছি, নাচের স্কুলে যাচ্ছি, হেঁটে হেঁটে পা ব্যথা হয়েছে, কি টানতে টানতে নিয়ে এসছি জানো ভাই, ওই জন্য ওর পা ব্যথা হয়ে গেছে। না না, যেই বলে ওর বাপির সঙ্গে কথা বলছে, এই আজকে নাচের ক্লাসে নাচ আলো দেখাচ্ছি, দেখো নাচের ক্লাসে সবাইকে দেখিয়ে দিচ্ছে অন্ধকারে ভূত, আর বৃষ্টি করছে, ফেসবুকে না ছেড়ে দেবো। দেখো দেখো এদিকে হচ্ছে, দেখো কে? আমার বর, আমার বর, আমার বর দেখে না, ও ফেসবুক দেখে না, না ও ফেসবুক দেখে না।
নাচের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম বাগড়াহাটে অটো ধরবো বলে। আর বাগড়াহাটে বড় কাছারির ওই সামনেটায় দাঁড়িয়ে আছি, ফের মুষলধারে বৃষ্টি এসে গেছে, তো তাড়াতাড়ি করে অটোয় উঠে পড়লাম। আর তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। তোমরা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো এই গরমে। টাটা, বাই বাই, শুভরাত্রি।